Welcome, dear friends. Good morning and welcome to our YouTube channel WB Champions Academy. আমরা 2016 সালের এসএসসি এসএলএসটি পরীক্ষার যে পড়াশোনা করছি, যেটা সম্প্রতি হতে চলেছে, সেটি আমাদের বেশ কিছু ক্লাস আমরা করে ফেলেছি ইতিমধ্যে, এবং একই সঙ্গে আমাদের পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা হওয়ার কথা আছে তারও ক্লাস চলছে। তো যাই হোক, আজকে আমরা ইতিমধ্যে চারবাগ দর্শন, ন্যায় দর্শন, চারবাগ দর্শন, বৌদ্ধ দর্শন, এই দুটো কমপ্লিট করেছি। চারবাগ দর্শন এবং জৈন দর্শনটা কমপ্লিট করেছি। এবার আজকে আমরা যে নাস্তিকদের আর একটা অংশ বৌদ্ধ দর্শন, সেটা আমরা আজকে আলোচনা করব। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় দর্শনের অন্তর্ভুক্ত বৌদ্ধ দর্শন এবং তার পার্ট 1। এটা দুটো পার্টে আসবে। আজকে পার্ট 1টি হবে এবং এর পরের দিন আমরা পার্ট 2তে যাব, এবং দুটো পার্টের মাধ্যমেই আমাদের বৌদ্ধ দর্শনের যে সিলেবাসটুকু আছে সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো পিএসসি যারা ক্যান্ডিডেট আছো, যারা পিএসসির ক্যান্ডিডেট এই ক্লাসে উপস্থিত আছে, তাদের জন্য এই একটি পার্টই আসবে, কারণ তাদের সিলেবাসে শুধুমাত্র 4টি আর্য সত্য এবং ক্ষণিকত্ববাদ, এই দুটো জিনিস অন্তর্ভুক্ত আছে পিএসসির সিলেবাস অনুযায়ী। কিন্তু এসএসসিতে পিএসসির থেকে আরও বেশি আছে। তো এসএসসির যারা পড়াশোনা করছেন তাদের জন্য আরও সেকেন্ড পার্ট আসবে। আজকে আমাদের ফার্স্ট পার্ট, চলুন শুরু করা যাক। বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন খুব অতি পরিচিত একটি দর্শন সম্প্রদায়, আমরা জানি, এবং বৌদ্ধ দর্শন আমরা দীর্ঘদিন ধরে ইতিহাসেও পড়েছি বৌদ্ধ ধর্ম সম্পর্কে। বৌদ্ধ দর্শন নাস্তিকদের মধ্যে একটি অন্যতম নাস্তিক দর্শন সম্প্রদায়। নাস্তিক দর্শনকে আমরা জানি দুটো ভাগে ভাগ করা হয়, চরমপন্থী এবং নরমপন্থী। চারবাগদের চরমপন্থী বলা হয় এবং বৌদ্ধ এবং জৈনকে নরমপন্থী বলা হয়। কেন বলা হয়, কি বৃত্তান্ত আমরা বহুবার আলোচনা করেছি, তাই আর এই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা সরাসরি বৌদ্ধ দর্শনে প্রবেশ করছি। প্রতিষ্ঠাতা হিসাবে প্রথমে আমরা যেটা যার নাম জানি, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হচ্ছেন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা, এটি আমরা সবাই জানি। বেসিক কিছু ইনফরমেশন। মূল গ্রন্থ ত্রিপিটক। আমরা জানি 3টে পিটকের সমাহারে ত্রিপিটক: বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। নেক্সট যেটা অংশে আসবো সেটা হচ্ছে বুদ্ধদেবের জীবনী সম্পর্কে। বৌদ্ধ দর্শন আলোচনার পূর্বে বুদ্ধদেবের জীবনী সম্পর্কে কম বেশি আমাদের একটু নলেজ থাকা প্রয়োজন। এই যে বৌদ্ধ দর্শন যেটা আমরা আলোচনা করছি, এই বৌদ্ধ দর্শনের উৎপত্তির একটি প্রেক্ষাপট আছে। কি ধরনের প্রেক্ষাপট? তো প্রেক্ষাপটের ক্ষেত্রে 3টে প্রেক্ষাপট আমরা দেখতে পাই। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বৈদিক জ্ঞানকাণ্ড, একটা বৈদিক জ্ঞানকাণ্ড। 2 নম্বর হচ্ছে বৈদিক কর্মকাণ্ড, এবং 3 নম্বর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে জড়বাদী ভাবধারা। জড়বাদী ভাবধারা অর্থাৎ বৌদ্ধ দর্শন উৎপত্তির পূর্বে এই 3টি ধারা কিন্তু তৎকালীন সময়ে ভারতে বিরাজ করছিল। তো কি হচ্ছে, বৈদিক যে জ্ঞানকাণ্ড, সেখানে কি বলা হয়, যে জ্ঞান লাভের বিভিন্ন কথা বলা হয়, জ্ঞানের মাধ্যমে মুক্তির কথা বলা হয়, ঠিক আছে। বৈদিক কর্মকাণ্ড কি, যেটা আমরা জানি বৈদিক জ্ঞানকাণ্ডেতে অদ্বৈত বেদান্তের আমরা পড়েছি। বৈদিক জ্ঞানকাণ্ডটা কি? বৈদিক জ্ঞানকাণ্ডে বৈদিক কর্মকাণ্ডটা কি? বৈদিক কর্মকাণ্ড হচ্ছে বিভিন্ন ধরনের যজ্ঞানুষ্ঠান, যাগ যজ্ঞ কর্মের মাধ্যমে মুক্তি লাভের কথা বলা হয়েছে। এবং জড়বাদী যে চিন্তাধারা, বিশেষ করে চারবাগ দর্শন সম্প্রদায় সম্পর্কে আমরা পড়েছি জড়বাদী চিন্তাধারা। তো সেখানে কি বলা হয়, যে এদের দুটোকে কোনোটাকেই স্বীকার করা হচ্ছে না। তারা কোনো রকম কার্যকারণ তত্ত্বে বিশ্বাস করে না, আধ্যাত্মবাদে বিশ্বাস করে না। তো এই যে 3টে ধারা কিন্তু চলছিল, এবং এই 3টে ধারা তৎকালীন সময়ে মানুষজন এই 3টে ধারাতে কিন্তু কেউই সন্তুষ্ট ছিলেন না। তাই একটি নতুন ধারার জন্য তারা অপেক্ষা করছিলেন।
তো এমতাবস্থাতেই শুরু হয় বা চলে আসে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন মতে কিন্তু শুধুমাত্র জ্ঞানের মাধ্যমে আমাদের দুঃখ মুক্তি সম্ভব নয়, বা শুধুমাত্র কর্মের মাধ্যমে আমাদের দুঃখ মুক্তি, যাগ যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে দুঃখ মুক্তি সম্ভব নয়। বৌদ্ধ দর্শনে জ্ঞান লাভের পাশাপাশি কর্মের কথাও কিন্তু বলা হয়েছে। গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পাশাপাশিও, জ্ঞান তো অর্জন করতেই হবে, সম্যক জ্ঞান, এবং পাশাপাশি কিন্তু কর্মের কথাও বলেছেন। সেই জন্য আমরা জানি গৌতম বুদ্ধকে বলা হয় জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী। এবং জড়বাদকে তো প্রকৃত হইতে অস্বীকার করেছেন তারা। ফলত বৌদ্ধ দর্শন কিন্তু একটা খুব সুন্দর প্রেক্ষাপটে উত্থাপিত হয়েছিল বা এসেছিল। এবার বুদ্ধদেবের জীবনী সম্পর্কে যদি আমরা কিছু জানি, বুদ্ধদেব আমরা প্রত্যেকেই জানি যে 566 বা কোনো কোনো জায়গায় 567 খ্রিস্ট বিসির কথা বলা হয়, যে উনি হিমালয়ের পাদদেশে যে নেপালের কপিলাবস্তু নামক শহরে এক রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম হচ্ছে শুদ্ধোধন, মাতা হচ্ছেন মায়াদেবী। এবং শোনা যায় যে বুদ্ধদেব যখন জন্মগ্রহণ করবেন তার পূর্বে মায়াদেবী স্বপ্নে দেখছেন যে তিনি একটি হিমালয়ের হ্রদের সামনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে শ্বেত হস্তি একটি পদ্মফুল নিয়ে তার কাছে এসেছে। এবং পরবর্তীকালে বিভিন্ন ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষী বা গণৎকার যারা আছেন তারা বলেন যে এই মায়াদেবীর একটি পুত্র সন্তান হবে এবং তিনি হয় একজন বিরাট মহান সম্রাট হবেন অথবা একজন মহান ধর্ম প্রচারক হবেন, এরকম কথিত আছে আর কি। তো যাই হোক, বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। এই কালকে পরশুদিন চলে গেল বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই নাম বুদ্ধ পূর্ণিমা। এবং একই সঙ্গে এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই মারা গিয়েছিলেন, অর্থাৎ জন্ম এবং মৃত্যু দিনটি একই তার। এবং একই সঙ্গে আরও একটি তথ্য, তিনি যেদিন নির্বাণ লাভ করেন, যেদিন তার সত্যের সম্যক জ্ঞান তিনি বুদ্ধ হন, সেদিনও ছিল এই একই দিন বুদ্ধ পূর্ণিমা। তো এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে তিনটে ঘটনা ঘটে। তার জন্ম হয়েছিল, তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি মহাপরিনির্বাণ তার হয়েছিল। এবার এত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন এবং তৎকালীন সময়ে আমরা জানি গৌতম বুদ্ধ একজন মহান রাজার বা একটা বিরাট রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শুদ্ধোধন ছিলেন নির্বাচিত রাজা এবং সেখানে তার জন্মের সময় বিভিন্ন রকম জ্যোতিষী হয় বা তার যে জন্মকুণ্ডলী করা হয়। তো সেখানে দেখে শুদ্ধোধনকে তারা জানান যে এই বালক কিন্তু সন্ন্যাসী হবে, বেশি দিন সংসার করবে না। এর জীবনে 4টে ঘটনা আসবে: জরা, ব্যাধি, মৃত্যু এবং সন্ন্যাসের দর্শন। তারপরেই তিনি কিন্তু গৃহত্যাগ করবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। তো যাই হোক, এই ঘটনা জেনে রাজা শুদ্ধোধন গৌতমকে চরম আনন্দমুখর পরিস্থিতিতে তাকে কিন্তু রেখেছিলেন। কোনো রকম দুঃখের আঁচ তার জীবনে আসতে দেননি এবং বিভিন্ন রাজকীয় সুখ তাকে প্রদান করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, যেতে তো হবেই। যাই হোক, শুদ্ধোধন গৌতমকে এক সুন্দরী রূপবতী মহিলা সঙ্গে বিবাহ দেন। তার নাম যশোধরা বা গোপা। এবং গৌতম বুদ্ধের একজন ভাই ছিলেন, তার নাম হচ্ছে দেবদত্ত। তো সংসার চলছে এবং বুদ্ধদেব তার জীবনে যেরকম তার অদৃষ্টে লেখা ছিল, তিনি প্রথমে জরাগ্রস্ত ব্যক্তিকে দেখেন, তারপরে ব্যাধি বা রোগাক্রান্ত ব্যক্তিও তার রাজপথে তিনি দেখতে পান, মৃত্যু তার সামনে, মৃত্যু শবযাত্রা তিনি লক্ষ্য করেন
এবং তিনি এটি উপলব্ধি করেন যে জীবনের দুঃখ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। জীবন যতদিন দুঃখ কিন্তু থাকবেই, দুঃখ থেকে নিবৃত্তির উপায় কিন্তু নেই। তাই তিনি চেষ্টা করলেন দুঃখ যখন আছে তখন নিশ্চয়ই এর থেকে সমাধানেরও নিশ্চয়ই কোনো কারণ আছে। এই চিন্তা তাকে কিন্তু ভাবিয়ে তুলেছিল যে মানুষের জীবন থেকে দুঃখ কিভাবে নিরসন করা যায় বা দুঃখ থেকে নিবৃত্ত কিভাবে মানুষকে দেওয়া যায়। তো যাই হোক, 29 বছর বয়সে তার 16 বছর বয়সে বিবাহ হয়েছিল। 16 বছর বয়সে যশোধরা বা গোপার সঙ্গে তার বিবাহ হয়। 29 বছর বয়স যখন, যেদিন তার একটি পুত্র সন্তান জন্মায়, তার নাম রাহুল, সেদিন রাতেই তিনি বাড়ি থেকে গৃহত্যাগ করেন, যেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ বৌদ্ধদের ভাষায়। অর্থাৎ বাড়ি থেকে চলে যান, সন্ন্যাস গ্রহণ করেন 29 বছর বয়সেই। এবং সেদিনটি ছিল তার পুত্র রাহুলের জন্মদিন। প্রথমে তিনি আলারা কালামা না কি সম্ভবত নাম, আমার আলারা কালামাই বোধহয় হবে, ধরো একটু দেখে নিই। আলারা কালামা, হ্যাঁ আলারা কালামা, এই একজন ঋষির সংস্পর্শে আসেন এবং তিনি এই যে ধ্যানের পদ্ধতি এবং যে উপনিষদের ব্রহ্মবিদ্যা তিনি আয়ত্ত করার চেষ্টা করেন। কি করে ধ্যান লাভ করতে হয়, কি করে ব্রহ্মবিদ্যা অর্জন করা যায়, সেগুলো তিনি অর্জন করেছিলেন, সেই সমস্ত জ্ঞান। কিন্তু তিনি উপলব্ধি করেন যে এর মাধ্যমে, এই তত্ত্বজ্ঞানের মাধ্যমে মানুষের জীবন থেকে দুঃখ নিবৃত্ত করা সম্ভব নয়। তাই তিনি এই আলারা কালামা এনার সঙ্গ পরিত্যাগ করে 5 জন ঋষি বা তপস্বী বা সন্ন্যাসীর সঙ্গে তিনি তপস্যায় বসেন এবং চরম কৃচ্ছ সাধনের মাধ্যমে তিনি সঠিক জ্ঞান লাভের প্রচেষ্টা করেন। দীর্ঘ 6 বছর তিনি এইভাবে কাটান, কিন্তু কোনো রকমের ফল তিনি পাননি এবং তার শরীর চরম কৃচ্ছ সাধনের ফলে তার শরীর একদম শেষ হয়ে গিয়েছিল। তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছিলেন। তো যাই হোক, তিনি দেখলেন যে এই চরম কৃচ্ছ সাধনের মাধ্যমেও কিন্তু প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব নয় এবং ভোগবিলাসের মাধ্যমে তো সম্ভবই নয়। তাই তিনি কি করলেন, চরম কৃচ্ছ সাধন এবং ভোগবিলাস এই দুটো রাস্তার একটা মধ্যবর্তী রাস্তা তিনি গ্রহণ করলেন। মধ্যবর্তী পন্থা, মধ্যম পন্থা বলা হয় বৌদ্ধ দর্শনের ভাষায়। এবং সেখানে তিনি আবার শুরু করলেন তপস্যা। শরীর অসুস্থ হয়ে গিয়েছিল এবং দীর্ঘ 7 সপ্তাহ 49 দিন তিনি তপস্যা করেন। তার পূর্বে সুজাতা নামক এক ব্যক্তির কাছ থেকে, এক মহিলার কাছ থেকে তিনি এক বাটি পায়েস গ্রহণ করেছিলেন এবং সেই পায়েস খেয়ে তিনি একটু সুস্থ হয়ে উঠেছিলেন এবং বিহারের গয়ার নিকট যে অশ্বত্থ বৃক্ষ বা পিপল বৃক্ষ, তার নিচে তিনি ধ্যানমগ্ন হন। কিন্তু যত সহজে কোনো জিনিসকে আমরা মনে করি যে সেটা আমরা লাভ করব, অত সহজে কিন্তু সবকিছু লাভ করা সম্ভব হয় না। ঠিক আছে, তারা একটুখানি প্লিজ। তো কি হচ্ছে, তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন, কিন্তু তার ধ্যানকে ভঙ্গ করার জন্য বিভিন্ন রকমের প্রলোভন তার সামনে এসেছিল। তাকে লোভ দেখানো হয়েছিল, তাকে লালসা দেখানো হয়েছিল, হ্যাঁ, তাকে ভয় দেখানো হয়েছিল এবং একই সঙ্গে তাকে বিভিন্ন রকম দুঃখর সংবাদও তার কাছে পৌঁছেছিল, তার স্ত্রী সম্পর্কে, পুত্র সম্পর্কে, তার পিতা মাতা সম্পর্কে। মাতা তো মারাই গিয়েছিলেন, তার জন্মের 6 বা 7 দিনের মাথায় তার মা মারা গিয়েছিলেন এবং তিনি ছোট বয়সে গৌতমী নামক একজনের কাছে
তিনি লালিত পালিত হন। তার পূর্ব নাম ছিল সিদ্ধার্থ, প্রথম নাম, এবং গৌতমীর কাছে লালিত পালিত হওয়ার জন্য অনেকে বলেন তার নাম গৌতম হয়েছিল। ঠিক আছে, তো এই সমস্ত রকম প্রলোভন তিনি উত্তীর্ণ হয়ে কিন্তু তার যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে তিনি কিন্তু অবিচল ছিলেন এবং সেই লক্ষ্য তিনি লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন 7 সপ্তাহ পর, 49 দিনের মাথায়। এবং তিনি সত্যের সঠিক জ্ঞান লাভ করেন এবং তিনি বুদ্ধত্ব অর্জন করেন। তখন থেকে তার নাম হয় বুদ্ধ, গৌতম বুদ্ধ। এরপরে তিনি যখন সত্যের জ্ঞান অর্জন করলেন, তখন তারপরে ওই যে বিহারের সারনাথ নামক অঞ্চলে, সেখানে এই প্রসঙ্গে তিনি যখন, তার পূর্বে একটা ঘটনা ঘটেছিল যে যখন তিনি সিদ্ধি লাভ করলেন, তখন তার মনে সংশয় ছিল, আমি এখন কি করব? আমি কি নিজের মতোই থাকবো নাকি মানুষের মধ্যে প্রচার করব? তো বলা হয় নাকি স্বয়ং ব্রহ্মার নির্দেশে তিনি তার যে জ্ঞান সেটা মানুষের মধ্যে প্রচার করেছিলেন বা সেই কাজে তিনি রত হয়েছিলেন। তো যাই হোক, বিহারের সারনাথে তিনি সেই 5 জন যে শিষ্য ছিলেন তাদেরকে তিনি তার ধর্মমত প্রচার করেন এবং তাদেরকে তার ধর্মের সঙ্গে যুক্ত করেন। একেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। পরবর্তীকালে তিনি তার পিতা, তার পুত্র, তার স্ত্রী, তার ভাই প্রত্যেককেই এই ধর্মে কিন্তু ধর্মান্তরিত করেছিলেন। এছাড়াও তৎকালীন সময়ের রাজা বিন্দুসার সম্ভবত, বিন্দুসার তো অশোকের পিতা, বিম্বিসার, যিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, তার পুত্র হচ্ছে অজাতশত্রু। তো বিম্বিসার, সারিপুত্র এবং মৌদ্গল্যায়ন, এদেরকে তিনি কিন্তু তার ধর্মমত প্রচার করেছিলেন বা তাদেরকে ধর্ম প্রদান করেছিলেন বা ধর্ম গ্রহণ করেছিলেন তারা। যাই হোক, এই ছিল তার মোটামুটি একটা আলোচনা। তা তিনি দীর্ঘ 45 বছর তিনি কিন্তু এই ধর্মমত প্রচার করে গিয়েছিলেন, তার যে এই বৌদ্ধ ধর্ম। এবং 80 বছর বয়সে তিনি কিন্তু মারা যান বলতে তার মহাপরিনির্বাণ ঘটে, যেটা বৌদ্ধদের ভাষায় বলে মহাপরিনির্বাণ। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি 486 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, 486, 566-তে তার জন্ম হয়েছিল বিসিতে। আমরা জানি বিসির সালগুলো পিছিয়ে আসে। তো পরবর্তীকালে ইনি বৌদ্ধদেব কোনো গ্রন্থ রচনা করে যাননি, তিনি মুখে মুখেই মানুষের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন। পরবর্তীকালে তার শিষ্যগণ তার এই বাণীগুলো, তার এই মুখ উদ্ধৃত যে সমস্ত কথাগুলো, সেগুলোকে গ্রন্থাকারে রচনা করার জন্য উদ্যত হন। এবং মহান যে সমস্ত তৎকালীন সময়ে বুদ্ধদেবের একদম সম্যক যে শিষ্যগুলো ছিলেন, তাদের মধ্যে সারিপুত্র এবং মৌদ্গল্যায়ন নাকি, এই দুজন মারা গিয়েছিলেন। তো 483 খ্রিস্টপূর্বাব্দে একটি ধর্মসভার আয়োজন করা হয় রাজগিরে। তখন মগধের রাজা ছিলেন অজাতশত্রু। তো অনিরুদ্ধ মহাকাশ্যপের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতি বা মহাবৌদ্ধ সঙ্গীতি, বৌদ্ধ মহাসঙ্গীতি বলা হয়। এরকম 4টে হয়েছিল। একটা হয়েছিল অজাতশত্রুর সময়, একটা কালাশোকের সময় 383-তে, অশোকের সময় হয়েছিল একটা 3 নাম্বারটা 252-তে, এবং কনিষ্কের সময় হয়েছিল একটা জলন্ধরে, আর অশোকের সময় হয়েছিল পাটলিপুত্রে।
যাই হোক, এইগুলোর মাধ্যমে বিভিন্ন বৌদ্ধ সম্পর্কিত বিভিন্ন মত কিন্তু উঠে এসেছিল এবং ত্রিপিটক আকারে তাদের মত প্রকাশিত হয়। এই যে অভিধর্ম পিটক, ত্রিপিটক তিনটে পিটক আছে, বিনয়, সূত্র এবং অভিধর্ম। সেটি হচ্ছে অভিধর্ম পিটক সকলের শেষে হয়েছিল এবং সেটি অশোকের যে ধর্ম প্রবর্তন, অশোক যখন তৃতীয় মহাসংগীতি 252 খ্রিস্টপূর্বাব্দের, তখন কিন্তু এই অভিধর্ম পিটক লিপিবদ্ধ হয়েছিল। যাই হোক, তো এই ছিল মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা গৌতম বুদ্ধ সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বৌদ্ধ সম্প্রদায়, এবার আমরা যদি আসি, তাহলে আমরা প্রত্যেকে জানি জৈনদের দুটো সম্প্রদায় ছিল, দিগম্বর এবং শ্বেতম্বর। বৌদ্ধদের দুটো সম্প্রদায় মেন, সেটা হচ্ছে হীনযান এবং মহাযান। যে সমস্ত বৌদ্ধ দার্শনিকগণ বুদ্ধদেবের কথাবার্তায় বা বুদ্ধদেবের মতের কঠোরভাবে পালন করতেন বা পালন করার উপদেশ দিতেন, তারাই হচ্ছেন মহাযান বা তারাই হচ্ছে হীনযান বা প্রাচীনপন্থী। এদেরকে থেরবাদী বা স্থবিরবাদীও বলা হয়। এবং যারা বুদ্ধদেবের মতকে একটু শিথিল করে মেনে নেয়ার পক্ষপাতী ছিলেন, তারা হচ্ছেন মহাযান বা বোধিসত্ত্বযানও এদেরকে বলা হয়। এখন এই যে হীনযান যেটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ভারতবর্ষের দক্ষিণ দিকে বেশি বিস্তার লাভ করেছিল এবং তাদের গ্রন্থগুলো পালি ভাষাতে রচিত হয়েছিল। ভারতের দক্ষিণ বলতে শ্রীলঙ্কা বা সিংহল, শ্যামদেশ বা থাইল্যান্ড, ব্রহ্মদেশ বা মায়ানমার, এই সমস্ত জায়গায় হীনযানদের ধর্ম প্রবর্তিত হয়েছিল। সেই জন্য এদেরকে কিন্তু দক্ষিণী বৌদ্ধ ধর্ম বলা হয়, দক্ষিণী বা পালি বৌদ্ধ ধর্ম। অন্যদিকে মহাযান যারা ছিলেন, তাদের কিন্তু মতটি ভারতবর্ষের উত্তরে প্রচারিত হয়েছিল, বিশেষ করে তিব্বত, চীন, জাপান, কোরিয়া, এই সমস্ত জায়গাতে। তাই এদেরকে বলা হয় উত্তর দেশীয় বৌদ্ধ ধর্ম এবং এদের গ্রন্থগুলি কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। ঠিক আছে। এছাড়াও মহাযান এবং হীনযান বা মহাযানের মধ্যে বেসিক দুটো বিষয় আছে। এই দুটো সম্প্রদায় বা দুটি ভাগে বিভক্ত। হীনযানরা হচ্ছেন বস্তুবাদী বা বস্তু স্বতন্ত্রবাদী। এরা বলেন যে বাহ্য জগতের মন নিরপেক্ষ সত্তার অস্তিত্ব আছে, বাহ্য জগতে বস্তু মন নিরপেক্ষ সত্তার অস্তিত্ব আছে, অর্থাৎ আমি চিন্তা করি বা না করি বাহ্য জগতের বস্তু আছে। এদেরকে দুটি ভাগে ভাগ করা হয়, বৈভাষিক এবং সৌতান্ত্রিক। বৈভাষিকদের বাহ্য প্রত্যক্ষবাদী এবং সৌতান্ত্রিকদের বাহ্য অনুমেয়বাদী বলা হয়, কারণ বৈভাষিকরা মনে করেন বাহ্য বস্তু প্রত্যক্ষের মাধ্যমেই জানা যায়, কিন্তু সৌতান্ত্রিকদের বলা হয় বাহ্য অনুমেয়বাদী, কারণ তারা মনে করেন, তারা ক্ষণিকত্ববাদের অনুযায়ী বলেন যে বস্তু যেহেতু ক্ষণিকত্ববাদে আমরা পড়বো, বস্তু এক ক্ষণের বেশি স্থায়ী হতে পারে না। তা বস্তু যদি ক্ষণিক হয়, তাহলে যে মুহূর্তে আমরা বস্তুটাকে দেখছি সেই মুহূর্তে আমার জ্ঞান লাভ হচ্ছে না। যখন জ্ঞান লাভ হচ্ছে তখন বস্তুটি চেঞ্জ হয়ে গিয়েছে। তাই তারা বলেন যে অনুমানের মাধ্যমেই আমরা বস্তুকে জানতে পারি। যাই হোক, বাহ্য অনুমেয়বাদী, বাহ্য প্রত্যক্ষবাদী, সৌতান্ত্রিক এবং বৈভাষিক। আর মহাযানরা হচ্ছে ভাববাদী। তারা বলেন যে বাহ্য জগতের মন নিরপেক্ষ বস্তুর অস্তিত্ব নেই। সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি বা দুই ভাগে ভাগ করা হয় বৌদ্ধদের। একটা হচ্ছে বিজ্ঞানবাদী বা যোগাচার এবং অন্যটি হচ্ছে শূন্যবাদী বা মাধ্যমিক। তো যাই হোক, এই হচ্ছে বৌদ্ধদের সম্প্রদায়। চলুন এবার মেন আলোচনায় আসি। এবার ত্রিপিটকের একটু আলোচনা করি আমরা। ত্রিপিটককে আমরা জানি তিনটে পিটকে বিভক্ত করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৌদ্ধদের মূল গ্রন্থ ত্রিপিটক। এই ত্রিপিটক তিনটে ভাগে বিভক্ত। ত্রিপিটক, পিটক মানে পেটিকা বা ঝুড়ি বা ঝাঁপি বলা হয়, তিনটে পিটকের সমাহার। বিনয়, সূত্র এবং অভিধর্ম পিটক বা অভিধম্ম পিটক। বিনয় পিটকে বুদ্ধদের যে আচার আচরণ, কিভাবে বৌদ্ধ সন্ন্যাসীগণ থাকবে বা তাদের জীবন কিভাবে
চলবে সেই বিষয়ে কিন্তু বিনয় পিটকে আলোচিত হয়েছে। ঠিক আছে, সূত্র পিটকে একটুখানি দাঁড়ান, ওকে, তাহলে বিনয় পিটকটা বুঝলাম। সূত্র পিটকে ছোট ছোট সূত্রের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে বুদ্ধদেবের যে উপদেশাবলী সেগুলো কিন্তু ব্যাখ্যাত হয়েছে এবং সেখানে তিনি তার শিষ্যদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন রকমের উপদেশ তিনি দিয়েছেন। এবং ফাইনালি অভিধম্ম পিটক, যেটা অনেক পরবর্তীকালে অশোকের টাইমে যেটা লিপিবদ্ধ হয়েছিল, সেটি কিন্তু সেখানে কিন্তু বৌদ্ধদের মূল তত্ত্ব, যে দার্শনিক তত্ত্ব, সেইগুলি কিন্তু আলোচিত হয়েছে। এগুলো আমরা সবাই কম বেশি জানি। চলো নেক্সট, পরেরটা আসি। এবার আমরা আসবো সূত্র পিটক। এর কিছু ভাগ আছে, সূত্র পিটকের কিছু ভাগ রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব। আমরা প্রত্যেকে জানি যে সূত্র পিটক ত্রিপিটকের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সূত্র পিটকে 5টি অংশে বিভক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টি অংশ বা নিকায়ে বিভক্ত। এগুলো কি কি? দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং ক্ষুদ্রক নিকায়। দীর্ঘ নিকায়, এগুলো এই সমস্ত নিকায়গুলো খুবই সংক্ষিপ্ত ছোট ছোট সূত্রের আকারে কিন্তু লিপিবদ্ধ হয়েছে। দীর্ঘ নিকায়ে দ্বাদশ নিদানের ব্যাখ্যা রয়েছে, মনে রাখতে হবে। যে কার্যকারণ তত্ত্ব আমরা পড়বো প্রতীত সমাজ পদবাদে বা বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্যে, সেটা আমরা পড়ব। মধ্যম নিকায়ে কথোপকথনের মাধ্যমে বৌদ্ধ মত প্রকাশ করা হয়েছে, শিষ্যদের মধ্যে কথোপকথনের মাধ্যমে। সংযুক্ত নিকায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে জাতকের গল্প কিন্তু রয়েছে এবং মূল বৌদ্ধ নীতি এখানে কিন্তু ব্যাখ্যাত হয়েছে। এবং এখানে 5টি বর্গের মাধ্যমে 11টি সূত্রগুচ্ছের মাধ্যমে কিন্তু এইগুলি বর্ণিত হয়েছে। অঙ্গুত্তর নিকায়, এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানে বৌদ্ধ ধর্ম ও দর্শন বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষুদ্রক নিকায় নির্বাণের প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে তার যে দ্বিতীয় গ্রন্থ, ক্ষুদ্রক নিকায়ের দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ধম্মপদ। এই ধম্মপদে কিন্তু নির্বাণের প্রকৃতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচিত হয়েছে। ওকে, এবং আমরা জানি ধম্মপদে কিন্তু নির্বাণকে আনন্দময় অবস্থা বলা হয়েছে। তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, জেনে নিতে হবে, এগুলো আমরা সবাই কম বেশি জানি। 5টা অংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দীর্ঘ, মধ্যম, সংযুক্ত, অঙ্গুত্তর এবং ক্ষুদ্রক। চলো নেক্সট, পরেরটা আসে। এবার অভিধম্ম পিটক। অভিধম্ম পিটককে 7টি ভাগে ভাগ করা হয়েছে। অভিধম্ম পিটকের 7টি অংশ, এগুলো জাস্ট একটু জেনে নিতে হবে, পরীক্ষায় যদি চলে আসে। ধম্ম সংজ্ঞানী, বিভাগ, কথা বথু, উদ্গল পঠন্ত, ধাতু কথা, যমক এবং পঠটান। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমারও জানা নেই, তবে সব গ্রন্থে অভিধম্ম পিটকের সম্পর্কে বলাও নেই কিছু। গুটিগত কিছু গ্রন্থে, 2-1টি গ্রন্থে অভিধম্ম পিটকের 7টি অংশের কথা বলা আছে, সেইগুলো আমি উদ্ধৃত করলাম এখানে। এর বিস্তারিত জ্ঞান আমারও নেই এবং আমি এই বিষয়ে খুব বেশি ডিপলি আমার জ্ঞানও নেই। যেটুকু আমি জানি সেটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই 7টি অংশ রয়েছে, আপনারা অবশ্যই এগুলো একটু জেনে নেবেন। ধম্ম সংজ্ঞানী, বিভাগ, কথাবথু, উদ্গল পঠন্ত, ধাতু কথা, যমক এবং পঠটান। চলো নেক্সট, পরেরটায় আসি। এবার বৌদ্ধ দর্শনের কিছু গ্রন্থ আমরা জেনে নেব। বৌদ্ধ গ্রন্থ আমরা একটু আগে ত্রিপিটক সম্পর্কে বললাম, এছাড়াও সূত্র পিটক অবলম্বনে কিছু গ্রন্থ রচিত হয়েছে, যেমন ধর্মপদ, ফের গাথা। সূত্র পিটক একটু বললাম যে ওই যে ক্ষুদ্রক নিকায়ে ধর্মপদ, তারপরে থেরি গাথা, এটাকে জাতক, এই সমস্ত গ্রন্থগুলি সূত্র পিটক অবলম্বনে রচিত হয়েছে। এছাড়াও মিলিন্দ পণ্য, এটার সঙ্গে আমরা অনেকেই এই গ্রন্থের সঙ্গে পরিচিত, আমরা ইতিহাসেও পড়েছি। রাজা মিলিন্দের যে প্রশ্নাবলী সম্পর্কিত
বিষয় নাগসেন বলছেন। হ্যাঁ, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেই গ্রন্থ মিলিন্দ পণ্হ নামে খ্যাত। মহাবংশ, দিব্যংশ, সিংহলী গ্রন্থ আমরা পড়েছি। বিশুদ্ধি মার্গ, এটাও বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, মনে রাখতে হবে। পরবর্তীকালে যে সমস্ত বৌদ্ধ দার্শনিক গুরুত্বপূর্ণ ছিলেন তাদের মধ্যে বসুবন্ধু, যশমিত্র, ধর্মকীর্তি, তার বিখ্যাত গ্রন্থ ন্যায়বন্ধু, ন্যায়বিন্দু, ধর্মোত্তর, রত্নকীর্তি, এরা ছিলেন শান্তরক্ষিত ছিলেন, আমার এখানে লেখা হয়নি, যাই হোক। তো এইগুলো হচ্ছে বিভিন্ন পরবর্তীকালের বৌদ্ধ দার্শনিক বা নব্য বৌদ্ধ দার্শনিক। চলুন নেক্সট, এগুলো জাস্ট একটু আপনারা দেখে নেবেন তাহলেই হবে। এবং বুদ্ধদেবের শিক্ষা বা দর্শন এই বিষয়ে এবার আমরা আলোচনা করব। আমরা মেন টপিকে এবার ধীরে ধীরে প্রবেশ করছি। যদি এত কিছু আলোচনার প্রয়োজন নেই, আমাদের সিলেবাসে এত কিচ্ছু নেই, আমি যদি মনে করতাম তাহলে সংক্ষিপ্ত জাস্ট যেটুকু সিলেবাসে আছে সেটুকু বলে গিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু তাতে আমার স্যাটিসফ্যাকশনটা আসতো না অ্যাকচুয়ালি। আমার মানে কোথাও আমার নিজের মন থেকে একটা বাধা দান করে যে সবটা গুছিয়ে যদি আলোচনা করতে পারি তাহলে ভালো হয়। তো এই সব বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন পরীক্ষা পারপাসে দরকার নেই, তবুও আমার মনে হচ্ছে এগুলো করা উচিত বা প্রয়োজন। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমাদের সিলেবাসে আছে কি, আমি ডাইরেক্ট চলে আসতে পারতাম 4টে আর্য সত্যে, পরিষ্কার বলা আছে 4 নোবেল ট্রুথ, প্রতীত্ব সমৎপাদবাদ, হ্যাঁ, ক্ষণিকত্ববাদ, অনিত্যবাদ, নৈরাত্ম্যবাদ এবং তাদের যে সম্প্রদায়গুলো আছে, এই কটাই সিলেবাসে আছে। তো এগুলো ইন্ট্রোডাকশন ততটা প্রয়োজন নয়, তবে আমার মনে হলো যে এগুলো জানা দরকার। যদি বেশি কিছু আলোচনা করে ফেলে আপনারা বলবেন যে অতিরিক্ত বেশি বলে ফেলা হচ্ছে, তাহলে আমি টু দ্য পয়েন্ট একদম পরীক্ষা পারপাসে যেটুকু আলোচনা করা দরকার সেটুকু করে দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কিভাবে করলে ভালো হয়। ওকে, চলুন বুদ্ধদেবের শিক্ষা বা দর্শন। এখন আমরা প্রত্যেকে জানি গৌতম বুদ্ধ একজন দার্শনিক, এই অর্থে তিনি একজন নীতিতাত্ত্বিক বলা যেতে পারে, বা তার দর্শনকে সাধারণ দর্শন না বলে একটা নীতি দর্শন বলা যেতে পারে। ঠিক আছে, কারণ তিনি নীতি তত্ত্বের প্রচারক, অর্থাৎ কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত নয়, কি করলে আমাদের জীবন থেকে দুঃখ নিবৃত্ত হবে, আমাদের মুক্তি লাভ সম্ভব। ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু থ্যাংক ইউ পল্লবী তোমার রিপ্লাইয়ের জন্য। বাকিরাও বলবেন, তাতে আমার একটু উৎসাহ বাড়বে অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। আপনারা একটু কষ্ট করে লিখবেন, কমেন্টস করবেন, এতে ভালো হয় অ্যাকচুয়ালি। মানে আমার ভালো লাগে যে আপনারা কি চাইছেন সেটা আমার কাছে পরিষ্কার হয়। আপনারা প্রত্যেকে নিজের মত দেবেন। ঠিক আছে, আমরা দর্শনের স্টুডেন্ট, আমাদের প্রত্যেককে নিজের মত দেওয়া দরকার। তো যাই হোক, এত জ্ঞান দিয়ে লাভ নেই, যার বলার বলবে, যা বলার বলবে, যতবারই বলি বলবে না, যাই হোক সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, ইটস ওকে। তবে একটু কমেন্টস করলে বা আমার ত্রুটি, আমার বিচ্যুতিগুলো যদি একটু আপনারা বলেন, তাহলে আমি নিজেকে একটু সংশোধন করে নিতে পারি, এই আর কি, আর কিছুই না। বুদ্ধদেব একজন নীতিতত্ত্বের প্রবর্তক আমরা জানি, কারণ তার যে অষ্টাঙ্গিক মার্গ সেখানে পরিষ্কার তার নীতিতত্ত্ব প্রকাশিত হয়েছে। এছাড়াও পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে তত্ত্ব আলোচনায় আগ্রহী ছিলেন না। এটা তো আমরা খুবই ইম্পর্টেন্ট, কারণ বুদ্ধদেব বলছেন, তার একটি অংশে লেখা আছে একটি গ্রন্থে, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে কোনো একজন ব্যক্তি জীবনে যখন দুঃখ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা। তিনি উদাহরণ দিচ্ছেন যে একজন ব্যক্তির শরীরে যদি একটি তীর বিদ্ধ হয়, তাহলে কি আমার তখন এটা জানতে হবে যে তীরটা কোথা থেকে এলো, কত স্পিডে এলো, শরীরের মধ্যে কতটা অন্তরে সেটা প্রবেশ করেছে, এই সমস্ত আলোচনা প্রয়োজন, নাকি সে যে ওই তীরবিদ্ধ অবস্থায় তার যে দেহে কষ্ট হচ্ছে সেটা থেকে মুক্তি দেওয়া তাকে প্রয়োজন? এই যে দৃষ্টান্তের মাধ্যমে তিনি এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের জীবনে দুঃখে পরিপূর্ণ, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুঃখকে জয় করা, দুঃখ থেকে আমাদের নিবৃত্ত হওয়া। এত অতিরিক্ত তত্ত্ব আলোচনায় আমাদের কি প্রয়োজন?
ঠিক আছে? অনেকেই কালকে একটা মানুষজন এখন বিভ্রান্ত, পরীক্ষা হবে কি হবে না। আরে ভাই, দর্শনের স্টুডেন্ট তোরা, দর্শনের স্টুডেন্ট হয়ে এত ন্যাকা ন্যাকা প্রশ্ন, এত ন্যাকা ন্যাকা ভাব তো আমি বুঝতে পারি না। আরে পরীক্ষা হয় বা না হয় তাতে কি আছে? এসব তত্ত্ব আলোচনায় আমাদের লাভ কি? আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যাল। দ্যাট মিনস পড়াশোনা করো। পরীক্ষা হলে ভালো, তুমি এগিয়ে থাকবে, তুমি কিছুটা অন্যদের থেকে এগিয়ে থাকবে। পড়াশোনা করো, পড়াশোনা করলে তো ক্ষতি কিছু নেই। হ্যাঁ, একটা কথা ঠিক, যারা টাকা দিয়ে পড়ছো তাদের একটু ক্ষতি হয়ে যাবে, তাদের টাকা লস হয়ে যাবে। কিন্তু পরীক্ষা যদি হয় তখন এই হবে কি হবে না এসব ভেবে তো লাভ নেই। অ্যাকচুয়ালি পড়াশোনা করে যাও, তারপর হলে ভালো, না হলে তো আরো ভালো। মানে অ্যাকচুয়ালি এক একজনের কাছে এক রকম। তো সেই রকমই আমাদের বাস্তববাদী হতে হবে। বুদ্ধদেব বাস্তববাদী দার্শনিক। তোমার হাতে কিছু নেই, যা করবে সরকার। সরকার নতুনদেরও পরীক্ষা নিতে পারে, পুরোনোদেরও পরীক্ষা নিতে পারে, সরকার বুঝবে। আরে অত ভেবে আমাদের লাভ কি? আমাকে যদি পরীক্ষায় পাশ করতে হবে, তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে, ব্যাস, সিম্পল ব্যাপার। এইটুকুই কি মানুষের মাথায় ঢুকছে না? অনেকে এখন কনফিউজ, পরীক্ষা হবে কেমন, আরে হয় হোক না হয় না, সে পরের কথা, তুমি পড়াশোনা করে যাও। ওকে, দ্যাটস ফাইন, অসুবিধা নেই। তো গৌতম বুদ্ধ যেটা বলছেন, তিনি তত্ত্ব আলোচনায় কখনো আগ্রহী ছিলেন না। সমস্যা সেখান থেকে তাকে কিন্তু নিষ্কৃতি পেতে হবে। তো যাই হোক, এবং সবথেকে বড় কথা, বুদ্ধদেবের দর্শন হচ্ছে বাস্তবমুখী জীবন দর্শন। যে জিনিসটা দুঃখ মুক্তির পথে অন্তরায়, বুদ্ধদেব সেটিকে আলোচনায় তিনি আসেননি, তিনি সেটা বাদ দিয়েছেন। অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে বাস্তবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাস্তবকে সামনে রেখে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। ঠিক আছে? এইবার আমরা পরবর্তী অংশে অগ্রসর হব। এটা বোঝা গেল বুদ্ধদেব এইভাবে তার জীবন দর্শন দিয়েছেন। এবার আমরা মূল টপিকে আসব। সেটি হচ্ছে বুদ্ধদেব যে এই তার জীবনে চরম কৃচ্ছ সাধন বা প্রথম দিকে কৃচ্ছ সাধন, পরবর্তীকালে মধ্যপন্থা অনুসরণ করে তিনি যে জ্ঞান লাভ করলেন বা আসল সত্যে পৌঁছলেন, এই আসল সত্যে পৌঁছানোর পর তার জীবনে এই চারটে আর্য সত্যের তিনি জ্ঞান লাভ করলেন। বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে চত্বারি আর্য সত্যানি, অর্থাৎ চারটি আর্য সত্য বা চারটি মহান সত্য, যার মাধ্যমে আমরা সেই পথ অনুসরণ করলে আমরা কিন্তু দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। এবং জীবনের প্রথম কাজই হচ্ছে আমাদের দুঃখ। এই দুঃখ থেকে আমাদের ওকে, সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় কি বলা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি। প্রথম চারটে আর্য সত্যের কথা বলা হয়েছে। তো প্রথম আর্য সত্য দুঃখ সর্বং দুঃখং, অর্থাৎ আমাদের জীবনে দুঃখ আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। দুঃখ আমাদের জীবনে আছে, এটাকে আমরা কখনোই পরিত্যাগ করতে পারি না বা পরিহার করতে পারি না। ঠিক আছে? তো এই দুঃখ হচ্ছে কোনো কিছুর ফল। দুঃখ মানে উৎপন্ন একটা জিনিস, আর এবং আমরা জানি যেটা উৎপন্ন হয় সেটা ফল হয়। কোনো কিছু তৈরি হচ্ছে, দুঃখ তৈরি হচ্ছে, দুঃখ উৎপন্ন হচ্ছে। আমাদের জীবন দুঃখময়। উনি বলছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু দুঃখ। এবং তিনি কথিত আছে যে তিনি বলছেন যে মানুষজন দুঃখ তাপে জর্জরিত হয়ে এত কান্না করেছে যা 7 সমুদ্র, এতদিনে যত সমুদ্র তার থেকে বেশি নাকি মানুষ চোখের জল ফেলেছে। এরকম বিভিন্ন রকমের উদ্ধৃতি পাওয়া যায়। তো যাই হোক, তো দুঃখর শেষ নেই, দুঃখ মানুষের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এইবার এখান থেকে চলে আসছে দ্বিতীয় আর্য সত্য, যে দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে। দুঃখ যেহেতু একটা ফল উৎপন্ন হচ্ছে, তাহলে যা কিছু উৎপন্ন হচ্ছে তার নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে। তো সেই হচ্ছে দুঃখ সমুদায় বা দুঃখের কারণ আছে। এবং এই কারণ নির্দেশ করতে গিয়ে তার যে মূল তত্ত্ব, কার্যকারণ তত্ত্ব, প্রতীত্য সমৎপাদবাদ তত্ত্ব, প্রতীত্য সমৎপাদ তত্ত্ব বা প্রতীত্য সমৎপাদবাদ, সেখানে বলছে কারণ থেকে কার্যের উৎপত্তি। ঠিক আছে? এই জগতে অকারণে কিছু ঘটতে পারে না। কোনো কিছু ঘটেছে বা কার্য উৎপন্ন হয়েছে মানে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। এটি প্রতিসম্পাদনের মূল কথা। তো সেখানেও তাই বলছে দুঃখ থেকে নিবৃত্ত, দুঃখ যেহেতু ফল বা উৎপন্ন বস্তু, তাই দুঃখ থেকে কিন্তু
নিবৃত্তির জন্য দুঃখের কিন্তু কারণ আছে। আমাদের দুঃখ হঠাৎ উৎপন্ন হয়নি, দুঃখের কারণ আছে। এবং সেখানে কারণস্বরূপ তিনি দ্বাদশ নিদানের কথা বলেছেন, 12টি নিদান বা কারণের কথা বলেছেন, যেটি তিনটে আমাদের তিনখানা যে জীবন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবনে কিন্তু চক্র আকারে আবর্তিত হয় এই 12টি কারণ। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি এবং জরামরণ। এগুলো সম্পর্কে আপনারা ডিটেলসে একটু দেখে নেবেন, বিস্তারিত আলোচনার কিছু নেই। এদের মধ্যে অবিদ্যা এবং সংস্কার প্রথম দুটো হচ্ছে অতীত জীবনের সঙ্গে জড়িত। অবিদ্যা মানে হচ্ছে আর্য সত্য চতুষ্টয়ের জ্ঞানের অভাব। সংস্কার যেটা পূর্বজন্মে আমাদের মধ্যে থাকে সংস্কার। বিজ্ঞান মাতৃগর্ভে প্রাথমিক চেতনা, তারপর আস্তে আস্তে বিজ্ঞান, নামরূপ। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, নাম রূপ দেহ তৈরি হয়, সরায়তন ওটি ইন্দ্রিয় তৈরি হচ্ছে। এইভাবে আস্তে 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 একটা আপনারা দেখে নেবেন, জায়গাটা অসুবিধা নেই। প্রথম দুটি অর্থাৎ অবিদ্যা সংস্কার অতীত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরের যে 8টা আছে সেটা হচ্ছে বর্তমান জীবন, এবং শেষে জরামরণ। হ্যাঁ, এবং শেষে কি আছে? অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি এবং জরামরণ। জাতি মানে জন্ম পুনরায়, এবং আবার সেই একই জরা মরণে মানুষ আবদ্ধ হয়ে যাওয়া, এটি ভবিষ্যৎ জীবনের সঙ্গে জড়িত। এবং প্রত্যেকের আগেরটি পরেরটির কিন্তু কারণ। ঠিক আছে, জাতি হচ্ছে কারণ কার? জরা মরণের। জাতি হওয়ার ফলে অর্থাৎ জন্ম হওয়ার ফলে জরা মরণ হচ্ছে। ঠিক আছে, প্রথমটি কারণ, পরেরটি কার্য। এইভাবে আবার যেটি কার্য সেটি পরেরটির আবার কারণ, পরেরটি আবার তারপরেরটি আবার কার্য হয়ে যাচ্ছে, এইভাবে চলছে। তো এই যে তিনটে, এই 12টা নিদান, 12টা কারণ কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। অতীত জীবন, বর্তমান জীবন, ভবিষ্যৎ জীবন এইভাবে চলছে। এবং এই জন্য একে বলা হয় সংসার চক্র বা ভবচক্র। ঠিক আছে, তো যাই হোক, দ্বাদশ নিদান আমাদের জানতে হবে। আমরা অর্জন করলাম জ্ঞান, পাশাপাশি একটু বইটা দেখে নেবেন, তাহলে বিষয়টি সুবিধা হবে। এবার তৃতীয় আর্য সত্য, এই যে দুঃখ, দুঃখের কারণ আছে, এই দুঃখ থেকে কিন্তু আমরা নিবৃত্তি লাভ করতে পারি, বা দুঃখের নির্বাণ সম্ভব। দুঃখ আছে মানেই অনেকে আপত্তি তুলেছেন যে বৌদ্ধ দর্শন নাকি দুঃখবাদী দর্শন, কিন্তু আমরা জানি যে না, বৌদ্ধ দর্শনে শুধুমাত্র দুঃখের কথা বলেই শান্ত হয়নি, বা দুঃখের কথা বলেই শেষ করেননি। তারা দুঃখ নিয়ে ডিটেল আলোচনা করেছেন, এবং সর্বশেষে দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি লাভ করা যায় সে পথ তিনি দেখিয়েছেন। অর্থাৎ বৌদ্ধ দর্শন কিন্তু দুঃখবাদী দর্শন নয়, এটি হচ্ছে আশাবাদী দর্শন। ঠিক আছে, অর্থাৎ আমাদের জীবনে আশার সঞ্চার এই দর্শনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাহলে দুঃখ নিরোধ সম্ভব, এটাকেই তৃতীয় আর্য সত্য বা নির্বাণ লাভ করা সম্ভব। এখানে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ নির্বাণকে চির অবলুপ্তির কথা বলেছেন। নির্বাণের কামনা বাসনা সম্পূর্ণরূপে অবলুপ্তি হয়, শেষ হয়ে যায়। হীনযান বৌদ্ধগণ কিন্তু এই মতের প্রবর্তক, চির অবলুপ্তি। ওকে, তারপর নির্বাণ এক শাশ্বত আনন্দময় অবস্থা। এখানে নাগসেন বলছেন মিলিন্দকে, নির্বাণের যে প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নির্বাণ হচ্ছে সমুদ্রের মতো গভীর, পর্বতের মতো উঁচু, মধুর মতো মিষ্টি এক আনন্দময় অবস্থা। অর্থাৎ নির্বাণের প্রকৃতি সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি নির্বাণ জিনিসটা কি সেটি কিন্তু বলা যাচ্ছে না। বিভিন্ন রকম উপমা বা তুলনা করে তার প্রকৃতি মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটা মনে রাখতে হবে, নাগসেন এবং ধর্মপদে কিন্তু নির্বাণকে আনন্দময় অবস্থা বলেছে। নির্বাণকে বলা হয় অপরিবর্তনীয় অবস্থা। ঠিক আছে, এবং একই সঙ্গে নির্বাণকে বলা হচ্ছে অবর্ণনীয়। এটা ইম্পর্টেন্ট, যেটা বলছেন নাগার্জুন, মাধ্যমিক দর্শনের প্রবর্তক। হ্যাঁ, শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা গ্রন্থের রচয়িতা, মাধ্যমিক সূত্র নাগার্জুন। ঠিক আছে, তো তিনি বলছেন অবর্ণনীয়, এটিকে মানে বিবরণের মাধ্যমে প্রকাশ করা যায় না, অবর্ণনীয়। ঠিক আছে, এবং ফাইনালি 4 নম্বর আর্য সত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে দুঃখ নিবৃত্তির বিভিন্ন রকমের উপায়ের কথা বা মার্গ বা পথের কথা বলা আছে, যেগুলো আমরা জানি অষ্টাঙ্গিক মার্গ। হ্যাঁ, 8টা পথের কথা বলা আছে: সম্যক দৃষ্টি বা জ্ঞান, সম্যক সংকল্প, সম্যক বাক,
সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এই 8টি পথ অনুসরণ করলে মানুষের জীবন থেকে দুঃখ নিবৃত্তি সম্ভব বলে গৌতম বুদ্ধ মনে করেছেন, এবং এটিকেই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই অষ্টাঙ্গিক মার্গ আবার 3টে অংশে বিভক্ত: প্রজ্ঞা, শীল এবং সমাধি। তার মধ্যে প্রজ্ঞা হচ্ছে 2টি, সম্যক দৃষ্টি এবং সম্যক স্মৃতি। এর মাঝের যে 5টি আছে, মানে 1 নাম্বার আর 7 নাম্বার হচ্ছে সম্যক প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞান, শীল মানে সদ আচরণ। এই 2 থেকে 6 পর্যন্ত যে 5টি আছে, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম। শীলের মধ্যে পড়ে যাচ্ছে যেটা বৌদ্ধ দর্শন বলে যে পঞ্চশীল, এবং শেষেরটি সমাধি। প্রজ্ঞা, শীল, সমাধি অষ্টাঙ্গিক মার্গে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। এইবার প্রত্যেকটি তো মানে মূল অর্থ বোঝা যাচ্ছে। সম্যক দৃষ্টি মানে জ্ঞান, সম্যক সংকল্প, সেই জ্ঞান অনুযায়ী আমার জীবন চালাতে হবে, এই যে সংকল্প গ্রহণ করা। সম্যক সংকল্প, সম্যক বাক, সত্য কথা, সত্য ভাষণ, সত্য বচন প্রয়োগ। সম্যক কর্মান্ত, কাজকর্ম সঠিক সৎ করতে হবে। সম্যক ব্যায়াম, সম্যক আজীব, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করতে হবে, সঠিক উপায়ে জীবিকা নির্বাহ করতে হবে। সম্যক ব্যায়াম অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে আমাকে মানসিকভাবে চিন্তা করতে হবে। সম্যক স্মৃতি, এই যে জ্ঞানগুলো অর্জন করলাম সেগুলোকে আমাদের মস্তিষ্কে বা স্মৃতিতে ধরে রাখতে হবে। এবং সম্যক সমাধি, এবং এই সম্যক সমাধিতে হচ্ছে মেনলি সম্যক সমাধির বিভিন্ন গ্রন্থে 4টি স্তর বলা হয়, কিন্তু সম্যক সমাধিকে মেনলি 2টো ভাগে ভাগ করা যায়: রূপমূলক এবং অরূপমূলক। যে প্রথম 4টির কথা আমরা পড়েছি সেই প্রথম 4টি স্তরকে বলে রূপমূলক। ঠিক আছে, প্রথম স্তরে সবিচার, বিচার বিতর্ক থাকে, ইত্যাদি ইত্যাদি সব আছে, সেগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে, বিচার বিতর্ক থাকবে। তারপরে বিচার বিতর্ক স্থান থাকে না দ্বিতীয় স্তরে, সেখানে আনন্দ অনুভূতি হয়। বিচার বিতর্ক মানে কোনো একটি তত্ত্ব সম্পর্কে বিচার বিতর্ক, এই সমস্ত বিষয় থাকে। যখন সে দ্বিতীয় স্তরে আসে তখন তার মধ্যে সেই বিচার বিতর্ক চলে যায় এবং তার মধ্যে আনন্দ অনুভূত হয়। পরবর্তী ক্ষেত্রে তার মধ্যে আনন্দ অনুভূত হলেও কি হবে, তার মধ্যে কিন্তু থার্ড স্টেপে তার মধ্যে আত্মচেতনা, নিজ সম্পর্কে চেতনা তার মধ্যে বিলুপ্ত হয় না, সেটি থাকে। চতুর্থ স্টেপে কিন্তু কোনরূপ অনুভূতি তার মধ্যে আর থাকে না। এই 4টে বিষয় কিন্তু দেয়া থাকে বিভিন্ন বইয়ে। তো এই 4টেগুলো যে রূপমূলক, পরবর্তীকালে আরো অরূপমূলক 5টি স্তর আছে, যে স্তরে কি হচ্ছে, অরূপমূলক স্তরে প্রথম স্তর যেটা পঞ্চম স্তর, সেখানে বলা হচ্ছে যে এই জ্ঞানমূলক স্তর অতিক্রম করে অনন্ত আকাশ আয়তনে বিচরণ করে সেই মুক্তিকামী। 6 নম্বর স্তরে অনন্ত আকাশ আয়তন অতিক্রম করে অনন্ত চেতনায়ন স্তরে সে বিচরণ করে। তারপরে সে অনন্ত অকিঞ্চায়তনে বিচরণ করে অষ্টম স্তরে, যেখানে তার সংজ্ঞা এবং বেদনার জ্ঞান থাকে, কিন্তু 9ম স্তরে সব কিছুই তার জীবন থেকে বিলুপ্ত হয়ে যায়, নিত্য শুদ্ধ মুক্ত হয়ে যায়। সে নিত্য বলেনি যদিও বৌদ্ধ দর্শনে, মানে তার নির্বাণ সম্পূর্ণ হয়। তো যাই হোক, এই বিভিন্ন রকমের ভাগগুলো আছে, আপনারা একটু মনে রাখবেন। পরীক্ষাতে অপশান অনুযায়ী আমাদের উত্তর দিতে হবে। এবার দেখুন, 4টে স্তর আর 9টা স্তর একসঙ্গে কোনোদিন অপশানে দেবে না। ঠিক আছে, নির্বাণের এই সমাধির যে বিভিন্ন স্তরগুলো আছে। তো এই ছিল মোটামুটি অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গের প্রথম যে 7টি আছে সেই 7টিকে বলা হয় সপ্ত সমাধি পরিষ্কার। ঠিক আছে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই 7টিকে বলা হয় সপ্ত সমাধি পরিষ্কার, এই 7টি অঙ্গকে। চলুন নেক্সট পরের আলোচনায় আসে। এবার নির্বাণের কিছু প্রকারভেদ আছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখে নিন। নির্বাণ তো আমরা জানি যে জীবন মুক্তি, বিদেহ মুক্তি। তা সত্ত্বেও নির্বাণকে বৌদ্ধ সম্প্রদায়গণ বিভিন্নভাবে ভাগ করেছে, বৈভাষিক এবং সৌতান্ত্রিকগণ নির্বাণকে 2 রকম বলছেন। একটা অপ্রতিসংখ্যা নিরোধ আর একটা যে প্রতিসংখ্যা নিরোধ। ইম্পর্টেন্ট, অবশ্যই লিখে রাখবেন যদি বইয়ে না থাকে। তো অপ্রতিসংখ্যা নিরোধ কি, এই স্তরে
নির্বাণপ্রাপ্ত ব্যক্তি দুঃখ থেকে নিবৃত্তি পায়, কিন্তু সেই দুঃখ থেকে আবার দুঃখ পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে। এই স্তরটিকে বলা হচ্ছে যে আপনার অপ্রতিসংখ্যা নিরোধ। ঠিক আছে, পরবর্তী যে স্তর আছে সেটা হচ্ছে প্রতিসংখ্যা নিরোধ। এই স্তরে কিন্তু একজন ব্যক্তি সম্যকভাবে তার জীবন থেকে মুক্তি ঘটে এবং তার জীবন থেকে দুঃখ নিবৃত্ত হয়, এবং সেই স্তরটাকে বলা হচ্ছে প্রতিসংখ্যা নিরোধ। ঠিক আছে, প্রতিসংখ্যা নিরোধে কিন্তু দুঃখ পুনরায় ফিরে আসার আর প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে না, কিন্তু অপ্রতিসংখ্যা নিরোধে দুঃখ পুনরায় তার জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে। এই বেসিক একটু পার্থক্য। বিজ্ঞানবাদী বা যোগাচাররা 4 রকম ভাবে নির্বাণের প্রকার করছেন: ধর্মকায় নির্বাণ, উপাধি বিশেষ নির্বাণ, অনুপাধি শেষ নির্বাণ এবং অপ্রতিষ্ঠিত নির্বাণ। এর মধ্যে উপাধি শেষ নির্বাণকে, যেটাকে আমরা জীবন মুক্তি বলে থাকি, জীবন মুক্তি, সেটি উপাধি শেষ নির্বাণ। ঠিক আছে, আর অনুপাধি শেষ নির্মাণ হচ্ছে বিদেহ মুক্তি। এই জিনিসটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এই 4টে ভাগ। এখানে কি বলা হচ্ছে, ধর্মকায় নির্বাণে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাণার্থী বা মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তার মন হচ্ছে শুদ্ধ এবং নিষ্কলুষ হয়। পরবর্তীকালে যে উপাধি বিশেষ নির্বাণ, সেখানে কিন্তু তাদের যে কামনা বাসনা এই বিষয়গুলোর কিন্তু বিলুপ্তি ঘটে। কিন্তু আমরা জানি জীবন মুক্তি, ঠিক আছে, উপাধি কিন্তু দেহ মন এইগুলো কিন্তু থেকে যায়। পরবর্তী স্টেপে কিন্তু দেহ মন এগুলোও কিন্তু বিলুপ্ত হয় এবং ব্যক্তির জীবন মুক্তি বা বিদেহ মুক্তি লাভ করে, যেটাকে ওরা বলছে অনুপাধি শেষ নির্বাণ। এবং অপ্রতিষ্ঠিত নির্বাণ কি? অপ্রতিষ্ঠিত নির্বাণ হচ্ছে এমন অবস্থা যেখানে মুক্তিকামী সকল প্রকার উপাধি থেকে মুক্ত হয় এবং সেখানে সে চরম স্তরে বিরাজ করে, কিন্তু এই স্তরে এসেও সে কিন্তু সাধারণ মানুষের কল্যাণার্থে সাংসারিক জীবনযাপন করতে পারেন অপ্রতিষ্ঠিত নির্বাণে। অর্থাৎ সে নির্বাণ লাভ করেছে, কিন্তু মানুষের প্রয়োজনে সাংসারিক জীবন সে যাপন করতে পারে। তাহলে ধর্মকায় নির্বাণে কি হয়? একজন নির্বাণার্থীর মন শুদ্ধ এবং নিষ্কলুষ থাকে। উপাধিশেষ নির্মাণে জীবন মুক্তি ঘটে, অর্থাৎ তার কামনা বাসনা সমস্ত কিছু তার দূরীভূত হয়, কিন্তু দেহ থাকে। অনুপাধিশেষ নির্মাণে কিন্তু দেহ সম্পূর্ণরূপে উপাধি শেষ হয়ে যায়। ঠিক আছে, এবং এই নির্মাণকে বলা হয় বিদেহ মুক্তি বা বিদেহ নির্মাণ। আর অপ্রতিষ্ঠিত নির্মাণে এই অবস্থায় নির্মাণার্থী নির্মাণ লাভ করে, কিন্তু তিনি মনে করলে সাংসারিক জীবনে তার জীবন অতিবাহিত করতে পারেন। ওকে, অর্থাৎ স্বেচ্ছায় সকল জীবের কল্যাণার্থে সাংসারিক জীবনযাপন করেন অপ্রতিষ্ঠিত নির্বাণ। এত ডিটেল প্রয়োজন নেই কখনোই, শুধুমাত্র এগুলো অবশ্য মনে রাখতে হবে, একটু লিখে রাখবেন। কিন্তু এত ডিপলি কোশ্চেন কখনোই এসএসসির মতো পরীক্ষাতে করবে না। হ্যাঁ, পিএসসিতে কিন্তু করতে পারে, পিএসসির মতো পরীক্ষাতেও অত ডিপে যায় না, তারা জাস্ট এই ভাগগুলো দিতে পারে, তবে অবশ্যই একটু জেনে রাখা দরকার। চলুন, এখন কোথা থেকে কিভাবে কোশ্চেন হবে, কতটা কঠিন হবে কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমরা আসব বৌদ্ধদের যে মূল দার্শনিক তত্ত্ব এই অংশে। এখানে আমরা জানি বৌদ্ধদের দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে মূলত 4টি তত্ত্ব প্রধান। সেগুলো হচ্ছে প্রতীত্ব সমৎপাদবাদ, কর্মবাদ, ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকত্ববাদ, আর হচ্ছে নৈরাত্ম্যবাদ। চলুন, প্রতীত্ব সমৎপাদে আমরা জানি কি বলা হয়, যে কোনো কিছু থেকে কোনো কিছুর উৎপত্তি। ঠিক আছে, অর্থাৎ কারণ থেকে কার্যের উৎপত্তি। কর্মবাদ, জীব তার কর্ম অনুসারে ফলভোগ করবে এবং সেই অনুসারে সে পরবর্তী জীবন যাপন করবে বা পরবর্তী জন্মগ্রহণ করবে। ক্ষণিকত্ববাদ অনুযায়ী প্রত্যেকটি বস্তু এক ক্ষণের বেশি স্থায়ী হতে পারে না। এক ক্ষণের বেশি স্থায়ী হতে পারে না। ঠিক আছে, প্রত্যেকটি বস্তু এক ক্ষণের বেশি। একটু একটু ধরুন তো, দাঁড়ান তো, একটু কাইন্ডলি একটু দাঁড়ান। ওকে, একটু ফাংশন একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য
সমস্যা ছিল, কিছু মনে করবেন না। যাই হোক, এবার ঠিক আছে, ওকে। তো ক্ষণিকত্ববাদ, বস্তু এক ক্ষণের বেশি স্থায়ী হতে পারে না, জগতের প্রত্যেকটি বস্তুই ক্ষণিক। এবং নৈরাত্ম্যবাদে বলা হয় যে নিত্য আত্মার অস্তিত্ব নেই, আত্মা হচ্ছে চৈতন্য প্রবাহ। ঠিক আছে, এগুলো আমরা ডিটেল আলোচনা করব আজকের আলোচনায়। আমরা যেটা হবে সেটা হচ্ছে প্রতীত্ব সমৎপাদবাদ। প্রতীত্ব সমৎপাদবাদের মূল কথা কি আমরা জেনেছি বা পড়েছি। প্রতীত্ব সমৎপাদবাদে অ্যাকচুয়ালি আমরা জানি প্রতীত্ব সমৎপাদবাদ হচ্ছে বৌদ্ধদের মেন যে কার্যকারণ তত্ত্ব, সেটিকেই বলা হচ্ছে প্রতীত্ব সমৎপাদবাদ, তাই না? মেন যে কার্যকারণ তত্ত্ব, অর্থাৎ এটি নিঃসৃত হয়েছে বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্য থেকে। প্রতীত্ব কথার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে, আর সমৎপাদবাদ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর উৎপত্তি। প্রতীত্ব শব্দের ব্যুৎপত্তিগত অর্থে যদি আমরা যাই, এবং শব্দটি এসেছে প্রতিপূর্বক হীন ধাতুর উত্তর ল্যাপ প্রত্যয় যোগে। প্রতিপূর্বক হীন ধাতুর উত্তর, হীন ধাতুর উত্তর ল্যাপ প্রত্যয় যোগে। প্রতিহীন ল্যাপ, প্রতি ধাতুর প্রতিপূর্বক হীন ধাতুর ল্যাপ প্রত্যয়, ল্যাপ ল্যাপ প্রত্যয় যোগে। ঠিক আছে, আর সমৎপাদ শব্দটির উৎপত্তি হয়েছে সম ও উৎপূর্বক পাদ ধাতুর উত্তর ঘং প্রত্যয় যোগে। সম ও উৎ পূর্বক পাদ ধাতুর উত্তর ঘং প্রত্যয় যোগে। তাই এত ডিটেল প্রয়োজন নেই। প্রতীত্ব মানে হচ্ছে কোনো কিছুর থেকে, আর সমৎপাদ হচ্ছে কোনো কিছুর উৎপত্তি, অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছুর উৎপত্তি, অর্থাৎ কার্যকারণ তত্ত্ব। বৌদ্ধদের মেন কার্যকারণ তত্ত্ব হচ্ছে প্রতীত্ব সমৎপাদবাদ নামে খ্যাত, এবং সেটা দ্বিতীয় আর্য সত্য থেকে এসেছে। তো কার্যকারণ তত্ত্ব প্রসঙ্গে যদি আলোচনা করতে হয়, তাহলে বলতে হবে বৌদ্ধদের যে কার্যকারণ তত্ত্ব, বৌদ্ধরা অ্যাকচুয়ালি অসৎ কারণবাদী। এনারা মনে করেন কার্য উৎপত্তির পূর্বে কারণের মধ্যে থাকে না, কারণ অবলুপ্ত বা বিনষ্ট হলেই কার্যের উৎপত্তি হয়। কারণ অবলুপ্ত বা বিনষ্ট হলেই তারপরে কার্য উৎপত্তি হয়। ঠিক আছে, এই মতবাদ পোষণ করার জন্য বৌদ্ধদের বলা হয় অসৎ কারণবাদী। আবার অনেকে এদেরকে অসৎ কার্যবাদীও বলা হয়, কারণ এনারা মনে করেন কার্যটি কারণের মধ্যে অসৎ, এইভাবে অনেকে ব্যাখ্যা করেছেন। তবে মেনলি মনে রাখতে হবে এদেরকে অসৎ কারণবাদী বলা হয়, অর্থাৎ কারণের অসৎ বা বিলুপ্তি হওয়ার পরেই কিন্তু কার্যের আবির্ভাব বা উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম প্রতীত্ব সমৎপাদবাদ বিষয়টিকে। এবং এই প্রতীত্ব সমৎপাদবাদ বৌদ্ধ দর্শনের কিন্তু মূল ভিত্তি। স্বয়ং বুদ্ধদেব একে ধর্ম বলেছেন। এবং প্রতীত্ব সমৎপাদবাদ কিন্তু বৌদ্ধ যে যদৃচ্ছবাদ, চার্বাকদের নিয়তিবাদ, অলৌকিকতাবাদ, স্বভাববাদের কিন্তু থেকে বিরোধী। যদৃচ্ছবাদে কি বলা হয়? এই জগতের যা কিছু উৎপন্ন হচ্ছে, যা কিছু কার্য, সেটা ইচ্ছা মতো হচ্ছে, আকস্মিক হচ্ছে, যেরাম খুশি সেরাম হচ্ছে, এর পিছনে কোনো কারণ নেই, কার্যের কি মানে কার্যকারণ কোনো সম্পর্ক নেই। যদৃচ্ছবাদ অনুযায়ী যদৃচ্ছবাদের বিরোধী মতবাদ। নিয়তিবাদে কি বলা হয়? যে সব কিছু নিয়তির দ্বারা সৃষ্টি, নিয়তিতেই সব, আমাদের নিজের হাতে কিছু নাই, সবই নিয়তি, বলে না সবই কপাল, যা হবে। হ্যাঁ, এরকম বলে অনেকে, নিয়তি, সবই নিয়তির খেল। এই কথাও বলা হয় না? যেমন কর্ম হবে তেমন তার ফল আসবে, আমরা জানি। ঠিক আছে, অলৌকিকতাবাদে কি বলা হয়? যে সব কিছুই অলৌকিক ক্রিয়ার মাধ্যমে সব কিছুর উৎপত্তি হচ্ছে। এবং ফাইনালি যে স্বভাববাদ, সেখানে কি বলেছে? বস্তুর স্বভাব নিয়মেই, স্বভাব বশতই বস্তু পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, বস্তু পরিবর্তনের মধ্যে তার যে স্বভাব, ঠিক আছে, এই জগৎ বৈচিত্র্য তার স্বভাব নিয়ম। কিন্তু বৌদ্ধগণ এই প্রত্যেকটি মতবাদের বিরোধিতা করছে, এবং তারা বলছে যে না, কার্যে প্রত্যেকটি কারণের উৎপত্তির পিছনে, প্রত্যেকটি কার্যের উৎপত্তির পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে, অকারণে এই জগতে কিছু ঘটে না। এছাড়াও বৌদ্ধ যে প্রতীত্ব সমৎপাদবাদ তত্ত্ব, সেটি কিন্তু শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদের মধ্যবর্তী পন্থা। শাশ্বতবাদের কি বলা হয়? জগতে সব কিছুই নিত্য, অনিত্য বলে কিছু নেই, শাশ্বত।
এবং উচ্ছেদবাদে কি বলা হয়, যে জগতের সবকিছুই বস্তুর বিনাশই হচ্ছে চরম সত্য। কোনো বস্তু বিনষ্ট হলে তার সত্তার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে, উচ্ছেদবাদে বলা হচ্ছে। কিন্তু তারা বৌদ্ধরা কিন্তু বলছেন যে না, বস্তু নিত্য নয়, বস্তু অনিত্য, শাশ্বতবাদের বিরোধী হলো। আবার উচ্ছেদবাদে বলা হচ্ছে সবকিছুই অবলুপ্ত হয়ে যায়, কিন্তু না, বৌদ্ধ দর্শন বলা হচ্ছে পূর্ববর্তী বস্তু পরবর্তী আরেকটি বস্তু উৎপন্ন করে সেটা বিলুপ্ত হচ্ছে, কিন্তু তার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে না, প্রতীত্য সমৎপদবাদ অনুযায়ী, তাই না? বৌদ্ধ দর্শনে এই কথাই বলা হচ্ছে। তাই এই দুটি মতবাদের কিন্তু বিরোধী মতবাদ বলে মনে করা হয়। এবং বৌদ্ধরা কার্য থেকে কারণের উৎপত্তির পিছনে কোনো রকম নিমিত্ত কারণের ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেনি, ঠিক আছে? এখানে কার্যই হচ্ছে তার কারণ থেকে উৎপন্ন হয়। আবার পরবর্তীকালে যে কার্যটি হচ্ছে সেটি যখন অন্য কোনো কার্য উৎপন্ন করছে তখন সেই পূর্ববর্তী কার্যটি কারণ রূপে প্রতিভাত হয়। ওকে, এই মোটামুটি আলোচনা। এবং আর্য সত্য চতুষ্টয় এটিও কিন্তু মেনলি প্রতীত্য সমৎপদ তত্ত্বের উপর নির্ভরশীল পুরোটাই, কারণ আমরা সেখানে দেখেছি প্রত্যেকটাই কিন্তু একে অপরের কার্য কারণ রূপে দেখা দিয়েছে। তাহলে এই ছিল প্রতীত্য সমৎপদ তত্ত্ব। ডিটেল একটু আপনারা পড়ে নেবেন, এবং প্রশ্ন যখন আমি আলোচনা করব তখন তো আপনাদের কাছে অনেক বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলো নেক্সট। এবার বৌদ্ধ খনিকত্ববাদ। বৌদ্ধ খনিকত্ববাদের মূল কথা কি? আমরা জানি বৌদ্ধদের অনিত্যবাদ বলে একটি তত্ত্ব আছে, সেখানে বলা হয় জগতের কোনো বস্তুই নিত্য নয়, সব বস্তুই অনিত্য। এই মতবাদকে পরবর্তীকালের কিছু নব্য বৌদ্ধ দার্শনিকগণ, বিশেষ করে অশ্বঘোষ, বসুবন্ধু, এরা খনিকত্ববাদে পরিণত করেছেন। অর্থাৎ বস্তু অনিত্য হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আরও একটু বাড়িয়ে গিয়ে বলছেন বস্তু এক ক্ষণের বেশি স্থায়ী হতে পারে না। জগতের প্রত্যেকটি বস্তু এক ক্ষণের জন্য স্থায়ী, এবং পরবর্তী ক্ষণেই আবার একটি নতুন বস্তু উৎপন্ন হচ্ছে। পূর্ববর্তী বস্তু এবং পরবর্তী বস্তুর মধ্যে কিন্তু সাদৃশ্য আছে, কিন্তু তারা একই নয়, একই রকম নয়, কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য আছে, ঠিক আছে? এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট যে প্রতিটি ক্ষণের বস্তুতে সমান ধর্ম বা সামান্য লক্ষণ বলে কিছু নেই। আমরা জানি বৌদ্ধ দর্শনে সামান্যকে অস্বীকার করা হয়েছে, তারা বলছেন সামান্য হচ্ছে একটি নাম মাত্র, বা তাদের এই যে সামান্য সম্পর্কে মতবাদকে নামবাদ বা অপোহবাদ বলা হয়, আমরা পড়েছি, জানি। তো এই যে প্রতিটি ক্ষণ একটি ক্ষণের বস্তু পরবর্তী ক্ষণে আরেকটি বস্তুতে পরিণত হয়ে যাচ্ছে, এই দুটি বস্তু কিন্তু একই নয়, কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে, এবং তাদের মধ্যে কোনো একটি নির্দিষ্ট সামান্য ধর্ম নেই যে ওইটার মধ্যে ছিল এটার মধ্যে আছে, এমন নয়। তাদের মধ্যে কোনো সামান্য লক্ষণ বলে কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে স্বলক্ষণ, নিজস্ব লক্ষণ। এবং এই স্বলক্ষণই হলো বস্তু, হচ্ছে এই স্বলক্ষণের ধারা। প্রত্যেকটি ক্ষণের বস্তুর মধ্যে নিজস্ব লক্ষণ আছে, স্বলক্ষণ, ঠিক আছে? এই প্রসঙ্গে বৌদ্ধদের যে সত্তার লক্ষণ সেটিও চলে আসে, সৎ বস্তুর লক্ষণ। বৌদ্ধরা বলছেন অর্থ ক্রিয়াকারিত্বম লক্ষণম সৎ, অর্থাৎ যে বস্তুর কার্য উৎপাদনের ক্ষমতা আছে, দ্যাট ইজ রিয়েল, অর্থাৎ সৎ বস্তু, অর্থাৎ যে বস্তু কার্য উৎপাদনে সক্ষম। অর্থ ক্রিয়াকারিত্বম লক্ষণম সৎ, কার্য উৎপত্তি যার মধ্যে সম্ভব সেই হচ্ছে, বা অর্থ ক্রিয়াকারিত্ব যার মধ্যে আছে সেই হচ্ছে সৎ বস্তু। আর যে অর্থ ক্রিয়াকারিত্ব বা কার্য উৎপন্ন করতে পারে না সেগুলো অসৎ, যেমন বন্ধা পুত্র, আকাশ কুসুম, এই সমস্ত বিষয়গুলো, শশশৃঙ্গ, এইগুলো। শশশৃঙ্গ মানে হচ্ছে খরগোশের শিং। এবং সেই প্রসঙ্গে তারা এখানে যেটা বলেছে, একটি বীজের দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছে তারা, গুরুত্বপূর্ণ, যে একটি বীজ প্রত্যেক ক্ষণে কিন্তু পরিবর্তন হচ্ছে। একটি ক্ষণের বীজ অন্য ক্ষণে পরিবর্তন হচ্ছে, তারপরে অন্য ক্ষণে পরিবর্তন হচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটি স্বলক্ষণের ধারা আছে। এই প্রসঙ্গে কথিত আছে যে আমার নিজের যে সম্পত্তি
সরি আমার দাদু বা বাবার যে সম্পত্তি সেটি আমিই পাবো, অন্য বাড়ির লোক বা পাশের বাড়ির লোক পাবে না কেন? এটি সেই কারণ যেটা হচ্ছে আমার বাবা বা আমার ঠাকুরদা দাদু ওনার কিছু গুণ বা ওনার কিছু বৈশিষ্ট্য কিন্তু বংশ পরম্পরায় আমাদের মধ্যে থেকে যাচ্ছে, তাই ওনার সম্পত্তির মালিক আমরাই হব। যেই সমস্ত গুণ ওনার মধ্যে ছিল এবং সেই গুণগুলি যাদের মধ্যে আছে তারাই কিন্তু পাবে, অন্য পাশের বাড়ির ব্যক্তির লোক কিন্তু সেটা পাবে না, কারণ সেই সমস্ত গুণ যেটি দাদু বা বাবার মধ্যে ছিল সেটি অন্যজনের মধ্যে নেই। আবার একই বাবার যদি দুটো বিয়ে হয় সেক্ষেত্রে প্রথম স্ত্রীর সন্তানও পায়, পরবর্তী স্ত্রীর সন্তানও পায়, মানে ব্যাপারটা সেই একই রকম অ্যাকচুয়ালি, কারণ দুজনের মধ্যেই সেই বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক একই রকম বৌদ্ধরা সেই দৃষ্টান্ত দিচ্ছেন যে নিম ফল থেকে ল্যাংড়া আমের চিন্তা করা যায় না, নিম গাছ থেকে কোনোদিন ল্যাংড়া আম হয় না, কারণ নিম গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে আর আম গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। একটি আম গাছ প্রত্যেক মুহূর্তে কিন্তু পরিবর্তিত হচ্ছে, কিন্তু একটা লক্ষণ, একটা স্বলক্ষণ তাদের মধ্যে কিন্তু সর্বদা রয়েছে, তাই বস্তুর মধ্যে সাদৃশ্য রয়েছে, কিন্তু তারা একই বস্তু, নিত্য একই, এটা কিন্তু বললে ভুল হবে। বস্তু ক্ষণ হচ্ছে খুবই, মানে ক্ষণকে প্রত্যক্ষ করা যায় না, ক্ষণ হচ্ছে অনুমান লব্ধ, কিন্তু এর পরিবর্তন আমরা কিন্তু পরবর্তীতে বুঝতে পারি। ক্ষণের যে চেঞ্জেস যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না, আমরা বুঝতে পারি পরবর্তীতে, 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর কোনো জায়গায় কেটে গিয়েছে, ব্যথা অনুভব হচ্ছে, সেটা কিন্তু আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না সেটা সারছে কি সারছে না, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পর সেটা বুঝতে পারি। অর্থাৎ প্রত্যেকটা জিনিস পরিবর্তন হচ্ছে, এভরিথিং ইজ চেঞ্জেবল। এটাই হচ্ছে বুদ্ধদেবের মূল তত্ত্ব বা ক্ষণিকত্ববাদের মূল তত্ত্ব। বীজের দৃষ্টান্ত দিয়েছেন, প্রথম বীজ, দ্বিতীয় বীজ করে, ঠিক আছে, প্রথম ক্ষণের বীজ, দ্বিতীয় ক্ষণের বীজ একই নয়, কিন্তু তাদের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। এইবার স্থির দ্রব্যবাদী যারা, বিশেষ করে নৈয়ায়িকগণ, আপত্তি তুলছেন যে কার্য জনন শক্তি বস্তুর স্বাভাবিক শক্তি নয়, অর্থাৎ বস্তুর স্বভাববশে পরিবর্তিত হয় না, পরিবর্তনের মূল কারণ হচ্ছে কয়েকটি সহকারী কারণ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সহকারী কারণ, এই সরকারি লেখা গেছে, এটা সহ হবে, হ্যাঁ, সহকারী কারণ। এই সহকারী কারণগুলো কি বলছে? একটি বীজ, বৌদ্ধরা বলছেন যে ঘরের বীজ এবং মাঠের বীজ, এদের মধ্যে পার্থক্য রয়েছে। কিসের পার্থক্য? সহকারী কারণের পার্থক্য। দুটো বীজ এক নয়, অর্থাৎ কিছু সহকারী কারণ না থাকলে বীজ থেকে অঙ্কুর উদ্গম সম্ভব নয়। ফর এক্সাম্পল মাটি, জল, বাতাস, সূর্যালোক ইত্যাদি, এগুলোকে সহকারী কারণ বলছে। এই সহকারী কারণের দ্বারাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে কার্য উৎপন্ন হচ্ছে। কিন্তু নব্য বৌদ্ধগণ এই স্থির দ্রব্যবাদীদের অভিযোগকে খণ্ডন করছেন এবং বলছেন বীজের কার্য জনন শক্তি স্বাভাবিক না হলে, অর্থাৎ বীজের কার্য যে জনন শক্তি বৌদ্ধরা বলছেন সেটা স্বাভাবিক, সেটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, ন্যাচারালি হচ্ছে, এর জন্য কোনো সহকারী কারণ নেই, তার মধ্যেই তার সেই শক্তিটা আছে, বীজের মধ্যেই সেই শক্তিটা আছে, ঠিক আছে। এইবার নব্য বৌদ্ধগণ বলছে যদি তাই হতো, সহকারী কারণের প্রয়োজন হতো, তাহলে একটা প্রস্তর খণ্ডতে তুমি যতই জল দাও, সার দাও, মাটি দাও, সেটা কিন্তু চেঞ্জ হবে না, সে প্রস্তর খণ্ডই থেকে যাবে। বোঝা গেল? তাহলে এই যে বীজ, ঘরের বীজ এবং মাঠের বীজের মধ্যে পার্থক্য আছে। কি হয়? মাঠের বীজ যখন অঙ্কুরিত হয় তখন তার মধ্যে একটি বিশেষ ধর্মের আবির্ভাব ঘটে, দ্যাট ইজ বৌদ্ধদের ভাষায় কর্বদ্রুপতা। কর্বদ্রুপতা এই জিনিসটা মাঠের বীজে অঙ্কুর উদ্গমের ঠিক অব্যবহিত পূর্ব মুহূর্তে বীজের মধ্যে এই বিশেষ সামর্থ্যের সঞ্চার ঘটে, যেটা ঘরের বীজের মধ্যে ঘটে না। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কর্বদ্রুপতা, এই বিশেষ সামর্থ্য বা ধর্মটি কিন্তু তার মধ্যে প্রবেশ করে।
ঠিক আছে, তো এইভাবে তারা বিষয়গুলো ব্যাখ্যা করছে। এইবার ক্ষণিকত্ববাদ আমরা বুঝলাম। ক্ষণিকত্ববাদ বলতে গিয়ে বেশ কিছু আপত্তি উঠেছে, কতগুলো দোষ সম্পর্কে আমরা জানবো। এই ক্ষণিকত্ববাদের যে প্রত্যেকটা ক্ষণ তারা সন্তান বা সন্ততি, এইভাবে তারা কিন্তু বৌদ্ধগণ ব্যাখ্যা করেছেন। ওকে, অনেক ক্লাস হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট। যাই হোক, এবার হচ্ছে ক্ষণিকত্ববাদের বিরুদ্ধে আপত্তি। বিভিন্ন দার্শনিকগণ, বিশেষ করে নৈয়ায়িক, জৈন, এরা কিন্তু বৌদ্ধ ক্ষণিকত্ববাদের তীব্র সমালোচনা করেছেন। কি বলছেন? প্রথমত, জৈন এবং নৈয়ায়িকগণ বলেন ক্ষণিকত্ববাদ স্বীকার করলে স্মৃতি, প্রত্যভিজ্ঞা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করতে দেওয়া যাবে না, ফলে এখানে স্মৃতিভঙ্গ দোষ ঘটে। হোয়াট ইজ স্মৃতিভঙ্গ দোষ? আমরা এর আগেও আমরা এর আগে কিন্তু এমসিকিউ আলোচনা করেছি, আপনারা যারা দেখেননি বৌদ্ধ দর্শনের উপর আপনারা দেখে নেবেন। তো স্মৃতিভঙ্গ দোষ কি? মানে খুব স্বাভাবিকভাবেই যে আমি এই মুহূর্তের আমি এবং পর মুহূর্তের আমি যদি একই না হয়, একই ব্যক্তি না হয়, তাহলে তো সমস্যা। আমি এখন যে জ্ঞান লাভটা করছি, এই যে আপনারা এখন পড়াশোনা করছেন, আমি যেটা আপনাদের পড়াচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝছেন। এখন সন্ধ্যাবেলায় যখন আপনি সেটাকে আবার মেমোরি করবেন বা আপনার স্মৃতিতে নিয়ে আসবেন, তখন তাহলে সমস্যা দেখা দেবে। কারণ এখন এই মুহূর্তের আপনি যে ব্যক্তি, সন্ধ্যাবেলায় আপনি সেই ব্যক্তি তো নন, আপনি চেঞ্জ হয়ে গেছেন। তাহলে স্মৃতি হবে কিভাবে? দ্যাট ইজ স্মৃতিভঙ্গ দোষ। অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান লাভ হয় সেই ব্যক্তিরই স্মরণ হয় না। স্মৃতিভঙ্গ দোষ কি? যে ব্যক্তি এই মুহূর্তে জ্ঞান লাভ করছে, পর মুহূর্তে সেহেতু সেই ব্যক্তি থাকছে না, অ্যাকর্ডিং টু বৌদ্ধ, সেই জন্য তার মধ্যে স্মৃতিভঙ্গ দোষ ঘটে। বুঝতে পেরেছেন আশা করি স্মৃতিভঙ্গ দোষটা কি। পরেরটাই আমরা যদি আলোচনা করি, প্রত্যভিজ্ঞাও এক। প্রত্যভিজ্ঞা কি হয়? পূর্বের স্মৃতি থাকে আর বর্তমানের প্রত্যক্ষ থাকে। কিন্তু পূর্বে যে স্মৃতি সেই ব্যক্তি, আর বর্তমানে যাকে আমি প্রত্যক্ষ করছি, এখনকার আমি ব্যক্তি, দুটো তো আলাদা, তাহলে প্রত্যভিজ্ঞা হবে না। সেই জন্য বলা হয় স্মৃতিভঙ্গ দোষ ঘটে। যদিও জৈনরা আরো বিভিন্ন রকমের তাদের উত্তর দিয়েছেন। অনবস্থা দোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নৈয়ায়িকগণ আপত্তি তুলে বলেন ক্ষণিকত্ববাদ স্বীকার করলে অনবস্থা দোষ ঘটবে। অনবস্থা দোষ মানে কি? যে এ এর জন্য বি, আবার বি বি এর জন্য সি, সি সি এর জন্য ডি, এইভাবে। অর্থাৎ কি হয় যে অনবস্থা দোষে এখানে বলছেন বৌদ্ধ ক্ষণিকত্ববাদ অনুযায়ী কোন একটি সৎ বস্তু তাকেই আমরা বুঝতে পারবো যে বস্তুর মধ্যে অর্থক্রিয়াকারিত্ব আছে। অর্থক্রিয়াকারিত্ব আছে। একটু দাঁড়ান প্লিজ। ওকে, অর্থক্রিয়াকারিত্ব অর্থাৎ কোন একটি বস্তু সৎ সেটা আমরা কিভাবে জানি? যে সেই বস্তুর মধ্যে অর্থক্রিয়াকারিত্ব লক্ষণীয়। এখন কোন বস্তু সৎ সেটা আমরা কিভাবে জানবো? যদি সেই বস্তু অর্থক্রিয়া করতে পারে। ঠিক আছে, আবার সেই অর্থক্রিয়াকারী বস্তুর সৎ কিভাবে বুঝবো? সেই বস্তুর যদি আবার একটি অর্থক্রিয়া করতে পারে, মানে কার্য উৎপন্ন করতে পারে। তাহলে প্রথম বস্তু একটি কার্য উৎপন্ন করলো, তাহলে প্রথম বস্তুর সৎ। দ্বিতীয় বস্তু সৎ কিনা কি করে বুঝবো? দ্বিতীয় বস্তুকে আবার কার্য উৎপন্ন করতে হবে, তাহলে দ্বিতীয় বস্তু সৎ। আবার এই পরের বস্তু কিভাবে সৎ, মানে যে কার্যটি উৎপন্ন হলো সে সৎ কিনা কি করে বুঝবো? তাকে আবার একটি কার্য উৎপন্ন করতে হবে। এইভাবে একের পর এক কার্য উৎপন্ন করার ফলে কিন্তু অনবস্থা দোষ কিন্তু ঘটবে। তাই নৈয়ায়িকরা এখানে বলছেন ক্ষণিকত্ববাদ যদি আমরা স্বীকার করি তাহলে কিন্তু অনবস্থা দোষ ঘটবে। এন্ড ফাইনালি ক্ষণিকত্ববাদ কর্মবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কর্মবাদের সঙ্গে কিন্তু সঙ্গতিবিহীন, কারণ সেখানে কৃতপ্রনাশ দোষ এবং অকৃত অভ্যাগম দোষ ঘটে। কৃতপ্রনাশ মানে কি? ক্ষণিকত্ববাদ অনুযায়ী বা কর্মবাদ অনুযায়ী যে কর্ম করে সেই তার ফলভোগ করে। ক্ষণিকত্ববাদে বলা হচ্ছে যে ব্যক্তি, এখনকার ব্যক্তি পর মুহূর্তের ব্যক্তি এক নয়, তারা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যে ব্যক্তি কাজ করেছিল, এই মুহূর্তে যে ব্যক্তি কাজ করছে
তাহলে সেই ব্যক্তি পর মুহূর্তে তো সেই ব্যক্তি নেই, তাহলে সে ফলভোগ করবে কি করে? অর্থাৎ কৃতপ্রণাশ দোষে কি বলা হয়? যে কাজ করে সে তার ফলভোগ করে না, যে কাজ করে সে তার ফলভোগ করে না। এটা যে কৃতপ্রণাশ, কাজ হয়ে গেছে কৃত, কিন্তু সে ফলভোগ করছে না। আর অকৃত অভ্যাগম দোষটা কি? যে যে কাজ করেনি তাকে ফলভোগ করতে হচ্ছে। অর্থাৎ ধরুন এ নামক ব্যক্তি, A1 ব্যক্তি যে কাজটি করলো, পরবর্তী মুহূর্তে সে A2 ব্যক্তি হয়ে গেল। তাহলে A2 ব্যক্তি তো আর প্রথম কাজটি করেনি, A1 ব্যক্তি করেছে। তাহলে A1 ব্যক্তি যে কাজটি করলো সে পর মুহূর্তে কিন্তু A2 হয়ে গেল, এবং ফলটাকে ভোগ করছে A2 গিয়ে ফলটা ভোগ করছে। অর্থাৎ A2 কিন্তু কাজটি করেনি, কাজটি করেছে A1, কিন্তু ফল ভোগ করতেছে A2 কে। অর্থাৎ অকৃত, যে কাজটি করেনি, অকৃত, অকৃত কাজ না করা, যে করেনি সে কিন্তু ফল ভোগ করছে। ঠিক আছে, সেই হতো এইরকম দোষ কিন্তু ঘটবে ক্ষণিকত্ববাদ যদি আমি স্বীকার করে নিই। তো পরবর্তীতে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বৌদ্ধ ক্ষণিকত্ববাদ স্বীকার করলে প্রমোক্ষ ভঙ্গ দোষ ঘটে। এটাও ইম্পর্টেন্ট। প্রমোক্ষ ভঙ্গ দোষটা কি? প্রমোক্ষ ভঙ্গ দোষ হচ্ছে মোক্ষ লাভের ইচ্ছা। যে ব্যক্তি মোক্ষ লাভের জন্য ইচ্ছুক হন এবং সে কাজ করেন, এবং যে ব্যক্তি মোক্ষ লাভ করেন, সেই দুটি ব্যক্তি আর এক থাকে না বৌদ্ধ ক্ষণিকত্ববাদ যদি স্বীকার করা হয়। অর্থাৎ যে ব্যক্তি মোক্ষ লাভের জন্য ইচ্ছুক বা মোক্ষ লাভের জন্য প্রচেষ্টা যুক্ত সেই ব্যক্তি, এবং যে ব্যক্তি মোক্ষ লাভ করছে, বলছে না স্বলক্ষণের ধারা, সেই দুটো ব্যক্তি যদি এক না হয় তাহলে কি হয়ে যাবে? প্রমোক্ষ ভঙ্গ দোষ হয়। প্রমোক্ষ ভঙ্গ দোষ কি? যে মোক্ষ লাভের ইচ্ছা করে আর যে মোক্ষ লাভ করে, এই দুজন যদি একই ব্যক্তি না হয় তাহলে কিন্তু প্রমোক্ষ ভঙ্গ দোষটি ঘটবে। তো এই ছিল মোটামুটি ক্ষণিকত্ববাদের আলোচনা, আর বিশেষ কিছু নেই। এটি আজকে আমাদের শেষ টপিক। আজকের এখানেই আমরা আমাদের ক্লাস আজ এই পর্যন্তই বৌদ্ধ দর্শনের উপরে। এটা প্রথম পার্ট হলো। ক্লাসটি অনেকক্ষণ হয়ে গিয়েছে, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছে প্রায় ক্লাসটি হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের উপরে। যাই হোক, হয়তো ইউটিউবে যেটা আপনারা দেখছিলেন সেখানে হয়তো দেখাচ্ছে অফলাইন, অর্থাৎ এর কানেকশন লস হয়ে গিয়েছে। তো যারা দেখতে পাননি তারা অবশ্যই আমি যে ভিডিওটি দেব, রেকর্ডিং ভিডিও, সেখানে আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের আলোচনা বৌদ্ধ দর্শন সম্পর্কে প্রথম পার্ট। এবং পিএসসির জন্য এই পার্টটি যথেষ্ট, যারা পিএসসি নিয়ে পড়াশোনা করছো। আর যারা এসএসসির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সেকেন্ড পার্ট আসবে খুব শীঘ্রই, এবং এর উপরে আমরা একটা বিস্তারিত এমসিকিউ আলোচনা করব। অবশ্যই আপনারা অ্যাটেন্ড থাকবেন এবং ভালো করে পড়াশোনা করুন। আজকের ক্লাসটি ভালো করে দেখার চেষ্টা করুন, বুঝুন। যদি কোথাও সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন। এবং যে সমস্ত বইয়ের কথা বলে দিয়েছি, সমরেন্দ্র ভট্টাচার্য, দীপক কুমার বাগজি, গোবিন্দচরণ ঘোষ, প্রদ্যুৎ কুমার মণ্ডল, দেবব্রত সেন, এই সমস্ত যে কোনো লেখকের দুই একটা বই আপনারা কিন্তু পড়াশোনা করুন। খুব ভালোভাবে কিন্তু আপনারা এখান থেকে ভালো স্কোর করতে পারবেন। এবং প্রত্যেকটি অংশ লাইন বাই লাইন আপনারা পড়াশোনা করুন। যদি কোথাও সমস্যা হয় আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের আলোচনা। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার এবং ধন্যবাদ।